আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আকুল আবেদন, আল্লাহ তাআলা আপনি আপনার গুনাহগার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমার দেশকে রক্ষা করে দেন, আমিন। একটা বিপদ শেষ না হতে আরেকটা বিপদ আরম্ভ হয়। সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেয়া হয়। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। বিপদ যিনি দিয়েছেন তিনি আমাদের উদ্ধার করবেন ইনশাল্লাহ। বন্যায় কবলিত মানুষগুলোকে দেখলে বুকের ভিতর একদম কেঁপে ওঠে। সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন এবং জানমাল নিরাপদে রাখেন। এই ভিডিওটি কয়েকদিন আগের ভিডিও। তো আমাদের সাপ্তাহিক কিছু বাজার করে নিয়ে আসছে, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এখানে কিছু শুকনো বাজার নিয়ে আসছে, তো এগুলো আমি জায়গা মতো উঠিয়ে রাখছি, আর এগুলো সময় করে আমি রিফিল করে নিব। এখানে পাস্তা, বাবু সুজি, সাগু এগুলো নিয়ে আসছে, এগুলো আমি ঝুড়িতে উঠিয়ে রাখছি। যখন সময় পাবো তখন এগুলো রিফিল করে নেব। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি সব বাজারগুলো গুছিয়ে রেখে দিলাম। তো এখানে এই যে আমার মনাটাকে একটু শ্যুট করে নিলাম। আমি যখন রান্নাঘরে কাজ করি তখন কিন্তু সে আমার পিছনে পিছনেই থাকে। তো ওকে যদি বাটিতে কিছু শুকনো জিনিস খাবার দেয় তাহলে কিন্তু সেটাই সে খুঁটে খুঁটে খায়, আর কোনো বিরক্ত করে না, আমার পাশে বসে থাকে। তো ওকে কিন্তু আমি চানাচুর দিয়েছি, সেগুলোই খাচ্ছে আর আমার সাথে বসে আছে, আর আমি এদিক দিয়ে কাজ গুছিয়ে নিচ্ছি। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এখানে কাঁচামরিচ নিয়ে আসা হয়েছিল, কাঁচামরিচগুলো আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কাঁচামরিচ যদি বোটা ছাড়িয়ে এবং মরিচের গায়ে যে পানি থাকে সেটা শুকিয়ে ঝরঝরা করে কোনো বক্সে রাখা যায়, সেগুলো কিন্তু নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত থাকে। তো এখানে আমি বক্সে রেখে দিচ্ছি। নিচে একটা শুকনা টিস্যু দিয়েছি। টিস্যু দিলে হয় কি, নিচে যে পানি থাকে সেগুলো কিন্তু টিস্যু শুষে নেয়, তাতে করে মরিচগুলো কিন্তু ঝরঝরা থাকে আর নষ্ট হয় না। তো আমি এভাবে করেই কাঁচামরিচ বক্সে রেখে নর্মাল ফ্রিজে প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারি। তো বাজারগুলো গুছিয়ে এখন আমি কিছু খালি বয়াম পরিষ্কার করে নিচ্ছি। এই সবগুলো জারি খালি হয়ে গেছে, তো আমি পরিষ্কার করে একটু শুকিয়ে রেখে দেব। তারপর শুকনো যে বাজারগুলো সেগুলো এখানে রিফিল করে নেব। আসলে রান্নাঘরের জিনিস থাকলে কিন্তু প্রত্যেকটা জিনিসের উপরেই তেলের একটা আঠা প্রলেপ পড়ে যায়। তো এগুলো আসলে প্রতিনিয়ত যদি পরিষ্কার করা না হয় তাহলে দীর্ঘদিন থাকলে কিন্তু অনেক বেশি তেল কাস্টে পড়ে যায়। আমি জারগুলো খালি হওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো ভালো করে পরিষ্কার করে নেই, তেল কাস্টেগুলো ওঠানোর চেষ্টা করি।
আর মাঝে মাঝে তো গরম পানির সাথে লেবুর পানি এবং বেকিং সোডা একটু মিক্সড করে বয়ামগুলো পরিষ্কার করে নেই একটু শুকনো কাপড় ভিজিয়ে। তো এখানে আমি এগুলো যেহেতু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে আমি শুকাতে দিলাম একটা কাপড়ের উপর রেখে। তো ঘরের কাজগুলো শেষ করে আমি একটু বাগানে আসছি। তো বাগানে অনেক দিন থেকে কাজ করব ভাবতেছি, কিন্তু সময় হয়ে উঠতেছে না। তো আজকে ভাবলাম যে আজকে আর রান্নাবান্না কোনো কিছু শেয়ার করব না। আজকে আমি অফ ক্যামেরায় সব রান্না করে নিয়েছি, এখন আমি বাগানের কিছু কাজ করব। আমার বাগানের প্রত্যেকটা টবের গোড়ায় বেশ কিছু গাছ হয়েছে। যেমন এখানে প্রত্যেকটা টবের গোড়াতেই তুলসী পাতার গাছ হয়েছে। তো তুলসী পাতার আসলে বীজ থেকে এই গাছগুলো হয়েছে। তো সেগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। এটা হচ্ছে বাহিরে একটা গোলাপের চারা এখানে রেখেছিলাম। তো সেই গাছের গোড়ায় প্রচুর তুলসী পাতার গাছ হয়েছে। তো গাছগুলো আমি পরিষ্কার করে দিলাম। প্রত্যেকটা টবের গোড়াতেই তুলসী পাতার গাছ আর নয়নতারার চারা হয়েছে। তো এগুলো কিন্তু বীজ থেকে হয়, আর বীজগুলো ছড়িয়ে গেছে। তো তার জন্যই কিন্তু প্রত্যেকটা টবের গোড়াতে এই চারাগুলো হয়েছে। তো এখানে আমি একটা টবে দুইটা তুলসী পাতা রেখে বাকিগুলো তুলে দিলাম। তো সব গাছ আমি পরিষ্কার করে নিয়েছি, এখন নিচে একটু ক্লিন করে নিচ্ছি। তো আমার বারান্দার চওড়াটা কিন্তু অনেক ছোট, দেখেন এই যে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কতটুকু চওড়া। এখানে কিন্তু চাইলেও নিচে অনেকগুলো টব রাখা যায় না, এবং এখানে কাজ করতেও কিন্তু অনেক অসুবিধা হয়। এখন আমি আমার সবচেয়ে প্রিয় যে গাছটা, পছন্দের যে গাছটা মানি প্লান্ট, তো ওই মানি প্লান্ট গাছের একটু পরিচর্যা করব। তো কয়েকটা টবে আমি মানি প্লান্টের চারা লাগিয়েছি। বাগানেও কিছু হ্যাঙ্গিং টবে মানি প্লান্টের যে চারা লাগিয়েছি, এগুলো অনেক বড় ঝুল হয়ে গেছিল, লতা ছাড়ছিল। তো লতাগুলো আমি কেটে ছোট করে দিলাম, কারণ বেশি লম্বা হয়ে গেলে কিন্তু পাতাগুলো ছোট হয়ে যায় সাইজে। আর এগুলো যদি কেটে কেটে ছোট করে দেওয়া হয় তাহলে কিন্তু গোড়া থেকে আরও অনেক সুন্দর কুশ গজিয়ে তারপর অনেক বড় বড় পাতা হয়। তো এই টবটার অনেক বড় বড় লতা হয়েছিল, সবগুলো আমি কেটে দিয়েছি। এখন একদম গোড়ালির মধ্যে যে পাতাগুলো ছিল সেইটুকুই আমি রেখেছি। তো এখন আমি এই গোড়ার মাটিগুলো একটু খুঁচিয়ে নরম করে দিলাম। তারপর এখানে চায়ের পাতা, তো চা খাওয়ার পর যে পাতাগুলো থাকে সেগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছি। শুকনো পাতাগুলো দিলে কিন্তু গাছে ফ্যাঙ্কাস হয় না, তো ভেজাগুলো দিলে কিন্তু গাছে ফ্যাঙ্কাস জন্ম নেয়। তো আমি রোদে একটু শুকিয়ে ঝরঝরা করে তারপর গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো, মানে খুবই উপকারী একটি প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। তো চায়ের পাতাটা কিন্তু অনেক বেশি উপকার গাছের জন্য। তো আমি সবগুলো মানি প্ল্যান্টের গাছের গোড়ায় এগুলো দিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, আগেও দিয়েছি, মাঝে মাঝে দিই। তো আমি আরেকটা প্রাকৃতিক সার রেডি করতেছি, ডিমের খোসা। তো ডিমের খোসা অনেকগুলো জমিয়েছি, এগুলো একটু শুকিয়ে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। সেই গুঁড়োগুলো যদি গাছের গোড়ায় দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো অনেক বেশি গ্রো করে এবং অনেক সুন্দর হয়। তো এখানে আমি একটা স্পাইডার প্লান্টের গাছের গোড়া একটু খুঁচিয়ে তারপর চায়ের পাতাগুলো দিয়ে নিচ্ছি। এই গাছটাও আমার কাছে ভীষণ ভালো লাগে।
বাগানের পরিচর্যা কিন্তু আমি অত বেশি আসলে করি না। রামেশার বাবাই প্রতিদিন পানি দেয়া থেকে শুরু করে অনেক কাজই কিন্তু বাগানের করে থাকে। তো আমি মাঝে মাঝে একটু আসি পরিচর্যা করতে। তো আমি শুধু সারগুলো রেডি করে দেই, যেমন ডিমের খোসা, চায়ের পাতা, তারপর অন্যান্য যে প্রাকৃতিক সার, এগুলো আসলে আমি রেডি করে তারপরে দেই। আর রামেশার বাবা প্রতিদিন গাছে পানি দেয়। তো পানি দেওয়ার কাজটা আসলে আমার মনে থাকে না, সংসারের নানান কাজ করে এই পানি দেওয়ার কাজটা মনে থাকে না। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের আবারও আরেকবার মনে করিয়ে দিতে চাচ্ছি, প্লিজ একটি লাইক দিতে যদি ভুলে যান তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক দিলে কিন্তু কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক বেশি উপকার হবে। তো সব শেষে আমি আমার বাগানটা দেখিয়ে দিচ্ছি আরেকবার। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।